এইভাবে যদি আচার বানানো যায় তাহলে স্বাদ হবে অনেক বেশি। আজ আমি বানাবো দারুণ স্বাদের ঝুড়ো আমের আম তেল বা মশলা আচার। আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো ছাড়িয়ে নেব। একটা ছুরি দিয়ে আমের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা পিলার দিয়ে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার গ্রেটার দিয়ে আমগুলো সব গ্রেট করে নেব। এখানে 3টে আম গ্রেট করে নেব আর একটা আম হাতে করে কুচি কুচি করে কেটে নেব। এবার গ্রেট করা আমের মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নেব। তারপর একটা সুতির কাপড়ের মধ্যে নুন মাখানো আমগুলো দিয়ে আস্তে আস্তে আমের থেকে জল বের করে নেব। এবার জল ঝরানো গ্রেট করা আম থালার মধ্যে ঢেলে ছড়িয়ে নিলাম। আম তেল বা মশলা আচারের জন্যে মশলাটা করে নেব। প্রথমে কড়াইতে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তারপরে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ ধনে দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু ভাজবো না, জাস্ট কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে মচমচে করে নিলাম। এবার এই মশলাগুলো ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার আম তেলের জন্যে তেল তৈরি করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার এই তেলের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ আর যে মশলাটা করেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প করে রেড চিলি পাউডার, সুন্দর একটা কালার আসার জন্যে। আমি ওই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে খেতে খুবই ভালো হয়। আম তেলের তেল তৈরি হয়ে গেল। আমি এই রকম একটা কাচের কন্টেনার নিয়েছি, কাচের জার নিলেও হবে। এবার কাচের কন্টেনারের মধ্যে ঝুড়ো আমগুলো সব দিয়ে দিলাম। হাতে করে একটা আম কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার যে মশলাটা করেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে গরম তেল আস্তে আস্তে ঢেলে দিলাম। এই আচারটা কিন্তু যত দিন যাবে তত খেতে বেশি টেস্ট হবে। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এবার ঠান্ডা করে কন্টেনারের ঢাকা বন্ধ করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, তেল যেন আমের ওপরে ভেসে থাকে। আম তেল বা মশলা আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।